আচ্ছা পিসিমণি, আমাকে সত্যি তিশিকে সারা রাত ওই ঘরে বন্ধ করে রাখবে? আমি জানি না রে, সত্যি জানি না। আমি সহ্য করতে পারছি না রে দুর্গা, ভীষণ কষ্ট হচ্ছে। ওইটুকু একটা মেয়ে এতখানি যন্ত্রণা, এতখানি কষ্ট পাচ্ছে। আরে দুর্গা, কি করে রে আমাদের বাড়ির মানুষগুলো এতখানি হৃদয়হীন? হ্যাঁ বলতো। ও তো সারা রাত কিছু খাবেও না। আরে আমার না খুব খারাপ লাগছে। আমরা তো কিছুই করতে পারি না, তাই না? বেশ হয়েছে, ওর তো শাস্তি পাওয়াই উচিত। আমাকে মেরেছেও, আমার কানও ধরেছে, ঠিক হয়েছে ওর। অর্জুন, কি বলছিস তুই এসব? তোর একটু কষ্ট হচ্ছে না ওর জন্য? ওইটুকু একটা মেয়ে এতখানি এতখানি কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, তুই কি করে এরকম নিষ্ঠুরের মতো কথা বলছিস বাবা? তুমি আমাকে বকছো? না শোন না, এদিকে দেখ, আমি তোকে বকছি না রে, আমি তোকে শুধুমাত্র সত্যি কথাটা জানাচ্ছি। তুই জানিস না বল, তিশির মা মারা গেছে। ওইটুকু একটা বাচ্চা মেয়ে নিজের ঘর বাড়ি চেনা পরিবেশ সবকিছু ছেড়ে এখানে চলে এসেছে। কার জন্য? তোর জন্য না? হ্যাঁ, আমার সোনা ছেলে, তুই পারিস না ওকে নিজের বন্ধু করে নিতে? না, আমি ওকে বন্ধু করব না। আমি মেয়েদের সঙ্গে খেলি না। কাকে এত কিছু বোঝাচ্ছ পিসিমণি? তুমি জানো না ও কিরকম? ছোটবেলা থেকে আমি যা যা পেয়েছি সব ও কেড়ে নিয়েছে। মা আমার কাছে নালিশ করে আমাকে মারও খাওয়াতো। আমার সাথে কোনোদিন খেলেছেও যে তিশিকে মানিয়ে নেবে? এ বাড়িতে সব আদর, সব যত্ন শুধু ছেলেদের, মেয়েদের জন্য কিচ্ছু নেই, কিচ্ছু না। অর্জুন, অর্জুন, তুই আর যাই হোস না কেন, নিজের বাবা কাকাদের মতো অমানুষ হোস না রে। তোকে নিয়ে যাবো আমাদের অনেক স্বপ্ন, অনেক আকাঙ্ক্ষা, অনেক আশা, ওরকম হোস না রে। তুই তো পারিস একমাত্র আজ তিশিকে বাঁচাতে, পারিস না বাবা বল? ওইটুকু একটা মেয়ে সারা রাত কিছু না খেয়ে একটা অন্ধকার ঘরে বন্দি থাকবে। তুই বাঁচাবি না ওকে অর্জুন? বাঁচাবি না? বলে তো তিশি মরে যাবে রে, তো মরে যাবে। সত্যিই মরে যাবে তিশি?